থেকে মেসেঞ্জারে কারোর সাথে চ্যাটিং করলে সেই চ্যাটের স্ক্রিনশট এখন থেকে আর অন্য কেউ নিতে পারবে না। এমনকি আপনি যদি কোনো ফটো, ভিডিও অথবা অন্য কোনো লিঙ্ক অথবা যে কোনো কিছু পাঠিয়ে থাকেন, সেগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে খুব সহজে। তো কীভাবে করবেন সেটিংসগুলো আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন প্রথমে এর জন্য আমরা চলে যাব মেসেঞ্জার অ্যাপে। মেসেঞ্জার অ্যাপে যাওয়ার পর কোনায় দেখতে পাবেন 3 ডট আইকন। আপনি জাস্ট এই কোনায় 3 ডট আইকনে ক্লিক করে দেবেন। কোনায় 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরের দিক কোনায় দেখতে পাবেন সেটিংসের একটি আইকন দেওয়া আছে। আপনি জাস্ট এই আইকনে ক্লিক করে দেবেন। এই আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন আছে। আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ ওয়েবসাইট ব্রাউজিং, এটাতে ক্লিক করে দেবেন। এটা যদি আপনার অফ থাকে এই সেটিংসে আপনি জাস্ট এখান থেকে অন করে দেবেন। এরপর ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন রিড রিসিপ্ট, এটা যদি আপনার অন থাকে এটা অফ করে দেবেন। এটার মানে হচ্ছে আপনি যদি কাউকে এসএমএস করেন, আপনাকে এসএমএস করে, সে আপনি যদি মেসেজটি দেখানো তাও সে দেখতে পাবে না যে আপনি মেসেজটি পড়েছেন কিনা, মানে মেসেজটি সিন হবে না। এরপর ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর উপরে দেখতে পাচ্ছেন ইনক্রিপ্ট চার্ট, এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে সিকিউরিটি অ্যালার্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট, এখান থেকে আপনি কন্ট্যাক্ট ডিভাইস অর কি সেন্স এটা অফ করে দেবেন। এরপর ব্যাগে চলে যাবেন। ব্যাগে আসার পর এখন ধরুন আপনি স্পেশাল কারোর সাথে চ্যাট করছেন, ধরেন আমি এখানে একটি চ্যাটে গেলাম, দেওয়ার পর এই 3 ডট অপশানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবো। এখান থেকে দেখতে পাচ্ছেন রিড রিসিপ্ট এসএমএস, সেটা আমরা আগে বন্ধ করে দিয়েছি। এরপর এখান থেকে দেখতে পাবেন ডিজে পায়ার এসএমএস নামে মেসেজ নামে একটি অপশন আছে। এটা আপনি যদি 24 ঘন্টার জন্য রেখে দেন তাহলে 24 ঘন্টার মধ্যে পর আপনি তার সাথে কি এসএমএস করছেন অথবা ছবি, ভিডিও যদি পাঠিয়ে থাকেন সেগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। আর যদি অফ করে রাখেন তাহলে সেগুলো থেকে যাবে, কিন্তু সে স্ক্রিনশট নিতে পারবে না। আর যদি আপনি 24 ঘন্টা রাখেন তাহলে সেগুলো ডিলিট হয়ে যাবে। আপনি মেসেঞ্জারে কারোর সাথে কথা বললে সে আপনার মেসেজের স্ক্রিনশট নিতে পারবে না এবং ছবি, ভিডিও পাঠিয়ে থাকলে সেগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।